যে খাম্বা তারেক বলে তাকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন ধরে। খাম্বা তারেক যে বলল যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেেবে স্বীকারই করে সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন ভাই। বিএনপি এনসিপি কে ছায়া দিচ্ছে। অবশ্যই এনসিপি কে ছায়া দেই, অবশ্যই এনসিপি কে ছায়া দেই। স্যার আমলে মুসার দিন, ইসার আমলে ইসার দিন, আগের দিন কি বাতিল হয়ে গেছে। নাহিদ ইসলাম কয়েকদিন আগে বলেছেন বিএনপির ছাত্র আন্দোলনকে, আমাদের এই কথা না মানলে ছাত্র আন্দোলন করে তারা বিএনপিকে পতন ঘটিয়ে দেবেন। বিএনপির পতন ঘটালে তো আপনি তো ভাই গণপিটুনিতে মারা যাবেন। বিএনপির পতন ঘটালে বিএনপি বহুবার এর আগে অনেকবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, বিএনপি অনেকবার এই রাষ্ট্র ক্ষমতা থেকে পতনও হয়েছে। আমি পতনই তো ধরবো, রাষ্ট্র ক্ষমতা থেকে আমি বিদায় হয়েছে, পতন হয়েছে। তো বিএনপি হয় নাই, এই গণপিটুনি বা এই ঝামেলা হয় নাই। তো আপনি যা নজির রেখে আসছেন, বিএনপি যদি কালকে কোনো কারণে বিএনপি সরকারের পতন হয়ে যায়, আপনি নির্ঘাত গোপালগঞ্জের মতো অবস্থা হয়ে যাবে আপনার। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে বিএনপি এনসিপি কে ছায়া দিচ্ছে? অবশ্যই এনসিপি কে ছায়া দেই, অবশ্যই এনসিপি কে ছায়া দেই। এনসিপি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ছায়া দিতে হবে। গভর্নমেন্ট হিসাবে বিএনপির দায়িত্ব, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। প্রত্যেকটা মানুষের কোনো জানমালের ক্ষতি হলে রাষ্ট্র সেইখানে বাদী হবে, এটাই নিয়ম। রাষ্ট্র প্রসিকিউটর। এবং যেমনটা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেছেন যে সরকার গঠনের 5 মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নিয়েছে, তাদের নিজেদের পছন্দ মতো রাষ্ট্রপতিকে ক্ষমতায় বসানো, এবং সেই রাষ্ট্রপতির অধীনেই তো আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই পুরনো কৌশল নিয়ে বলছেন, সেই পুরনো কৌশল আপনি হাসিনার রাষ্ট্রপতির অধীনে নির্বাচন করতে পারছেন, আর বিএনপির পার্লামেন্ট করতে যেটাকে আপনি ভোটকে স্বীকার করেন, সেই পার্লামেন্টের নির্বাচিত রাষ্ট্রপতিকে আপনি নির্বাচনের সময় স্বীকার করবেন না? আপনি হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির আন্ডারে নির্বাচন করেন নাই? নির্বাচন করেছেন তো। তো আপনার লজ্জা লাগে নাই, সমস্যা হয় নাই? আর এখন আগামীকালকে যদি বিএনপি, সেই লজ্জা তো বিএনপিরও হয় নাই, বিএনপির পার্লামেন্ট, হ্যাঁ আমি তো শাহাবুদ্দিনকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে মেনেছি, আনুষ্ঠানিক রাষ্ট্রপতি মেনেছি। যে খাম্বা তারেক বলে তাকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন ধরে। খাম্বা তারেক যে বলল যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করে সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন ভাই। এটা আপনাদের যে বিচারিতা, এটা আপনারা স্বীকার করেন। মুসার আমলে মুসার দিন, ইসার আমলে ইসার দিন, আগের দিন কি বাতিল হয়ে গেছে। তো ইসার আমলে মুসার আমলে মুসার দিন, ইসার আমলে ইসার দিন। ইসার দিনের সময় আপনি ইসার দিন স্বীকার করছে যে সেই ইমানদার। মুসার আমলের দিন বাতিল, বিএনপির প্রতি ঈমান আনছে, তাই এক্স্যাক্টলি। ঈশা তো অসহযোগিতা করে নাই, শাহাবুদ্দিন চুপ্পু কি অসহযোগিতা করছে না? বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে অসহযোগিতা করছে, বিএনপি নির্বাচিত সরকারকে। মুনিয়া সাহেব বলছেন আগের সব দোষ কি তাহলে মাফ হবে না? এই বিষয়ে কি বলবেন? আগের সব দোষ তাহলে মাফ? আগের সে যে আপনি মুনিরা যেটা বলছেন যে কমান্ড রেসপন্সিবিলিটি, রাষ্ট্রপতি হ্যাজ নো কমান্ড রেসপন্সিবিলিটি, কারণ তিনি আনুষ্ঠানিক রাষ্ট্রপতি। বেগম জিয়াকে এই যে জিয়া অরফানেজ মামলায় হচ্ছে তাকে ফাঁসানো, তাকে এতিমের টাকা চোর বলা, এবং সেই সময় উনি দুদকের চেয়ারম্যান ছিল, এই ব্যাপারে আপনি বলেন। তাহলে এই রাষ্ট্রপতির প্রতি বিএনপি কিভাবে ঈমান আনলো? বিএনপি থেকে দ্বিচারী দল আসলে বাংলাদেশে পাওয়া খুব কঠিন। সে দুদকের কমিশনার ছিল ওই সময়। দুদকের এইটা নিয়ে যদি আলোচনা করতে হয়, ওই সময় দুদকের চেয়ারম্যান কে ছিলেন, দুদকের আদালত কমিশনার কে ছিল, ওইটা নিয়ে কথা হতে পারে। বাট বিএনপি আপনারা তদন্ত কমিটি গঠন করেন, তাকে বিচারে আওতায় আনেন। সেটা নিয়ে কিন্তু আইনমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আপনি যে ইসলামী ব্যাংক তা বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি, কিন্তু আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এইগুলো আসলে তদন্ত করা হচ্ছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বিএনপি থেকে যারাই আসলে কথা বলবেন এখন, তাদের আসলে এই জিনিসটা আসলে ব্যালেন্স করে বলা উচিত যে তাকে আসলে তার যে আগের যে যত ধরনের হচ্ছে অপরাধ, সেগুলো তদন্ত করে অবশ্যই তাকে হচ্ছে মানে দায় মুক্তি দেওয়ার সুযোগ নাই, অন্তত তাকে আসলে আইনের আওতায় আনা লাগবে। সে যখন কমিশনার ছিল ওই সময়ের দুদকের ওইটা আলোচনা করলে দুদকের যে চেয়ারম্যান ছিলেন তাকে ধরতে হবে, দুদকের আদার্স একজন কমিশনার আছেন, এরা সহ টোটাল দুদকের কমিশনকেই ধরতে হবে। শুধু শাহাবুদ্দিন চুপুর একা দায়, এটা বিএনপি তারেক রহমান সেই দিন বলেছেন যে তার মাকে ইউনাইটেড হসপিটাল অ্যাম্বুলেন্স দেয় নাই,
সেইটার প্রতিশোধ তিনি নেন নাই। আমরা যদি এখন ব্যক্তিগত প্রতিশোধ না নিতে পারে, তাই বলে আমরা যে সেটা তাকে মাফ করে দিব, তাকে এখন হাসিনার মতো যদি প্রতিশোধের কারখানা খুলে বসি, হ্যাঁ। যে কে কে করছে, 1400 আমার শহীদ বাবাকে কে পরিবার, করছে, আমারে কে করছে, না, সব কিন্তু নতুন বাংলাদেশের তো আসলে সংস্কৃতি এটাই ছিল। নতুন বাংলাদেশের মানে সংস্কৃতি এটা জুলাই না। অভ্যুত্থানের পর- নতুন বাংলাদেশের না, সংস্কৃতি আমরা যদি আপনারা ফ্যাসিস্টদের হাতে না যাই সেটাই। শুনেন, তারেক রহমান ব্যক্তি, তিনি খুবই মহানুভব, তিনি তার মায়ের প্রতি যে অন্যায় হওয়ার সেই প্রতিশোধ নেবেন না, তার ভাইয়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবেন না, কিন্তু 1400 শহীদ পরিবার, আজকেও আমরা একটা শহীদ পরিবারের কাছে গেছিলাম, এই উত্তরাতে যে 11টা শহীদ পরিবার আছে তাদের সাথে আমরা আজকে দেখা করেছি, তাদের মধ্যে যে শহীদ জয়, তার মা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার হাত ধরে বলেছে যে আমার ছেলের বিচারটা কইরো। এখন তারেক রহমান সেটা মহানুভব হতে পারে, না, না, বিএনপি কি বলেছে 1400 শহীদ পরিবার যে সেটা ছাড়বে জুলাই না। শহীদদেরকে বিচার করে, এবং তারা- বিচারে মাফ করে দিবে? না, এই রাষ্ট্রপতি তো সেই হিসেবে এইটাই conflicted। বলছে লন্ডনে গিয়া, আপনারা তো দায়মুক্তি দিচ্ছেন, লন্ডনে আপনারা গিয়া কেন দায়মুক্তি প্রথম দিবেন? বলেছেন যে জামায়াতে ইসলামের আমির যে আমাদের বারবার খালি সারাক্ষণ ফ্যাসিস্ট বলতে ভাল লাগে না, আমি সাধারণ ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে। না না, এটা বলে নাই, বলছে নো বলছে না না, সাধারণ ক্ষমা তো একজন রাজনৈতিক দলের নেতা করতে পারে না। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমাদের উপর ব্যক্তিগতভাবে যত অন্যায় করা হয়েছে, যত অত্যাচার করা হয়েছে, ব্যক্তিগতভাবে সেটা মাফ করা হলো, কিন্তু যেটা রাষ্ট্রের প্রয়োজনে যে বিষয়টা হয়েছে এটা তো আসলে উনি মাফ করেন নাই।